এটাকে লুট করতে চলেছি। এই হলো পাথর। চ্যান্ডেলার, ভেঙে দাও ওই জানলাটাকে। আপনারা হয়তো ভাবছেন কেন আমি এই বাড়িটাকে লুট করছি। এটা চ্যান্ডেলারের বাবার বাড়ি, আর ওনার মনে হচ্ছে উনি এই সময় আমার লাস্ট টু লিভ চ্যালেঞ্জ খেলছেন। আমাদের পরের কন্টেস্ট্যান্ট হলো টড, আর ইনি চ্যান্ডেলারের বাবা। টড, বিছানায় শুয়ে পড়ো। সবার শেষে যে বিছানা থেকে নামবে সে পেয়ে যাবে $10,000। আমার টাকা নিয়ে এসো। কিন্তু এটা একটা ফাঁদ, কারণ উনি যখন ঘুমোবেন ওনার বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিস আমরা বার করে নেব। চ্যান্ডেলারের বাবা তো সম্পূর্ণ অবাকই হয়ে যাবেন। যখন উনি আসবেন তখন আমি অনেক দূরে থাকবো, জানি না কি করে ফেলবেন উনি। হ্যাঁ জানি, ভয় পাচ্ছ তাই না? চ্যান্ডেলার, তোমার হাতে কি আছে? আমার ফ্যামিলি। তুমি এটাকে চুরি করছো? আমি আমার ফ্যামিলিকে চুরি করছি। আর এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ট্রাক নিয়ে এসেছি। তাহলে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। মনে রাখবে এর মধ্যে থেকে $1 যেন উধাও না হয়ে যায়, ঠিক আছে? টড যখন কাউন্ট করবে তখন যেন 50,000ই থাকে। এই বাড়িটা থেকে চুরি করা খুব সহজ, তাই না? এটা অন্য কাউকে যেন বলে দিও না। কেন আমরা এটা বলতে একটা পারি না joke। এই বাড়িটা থেকে আমরা- চুরি করছি? আমরা এই বাড়িটাকে লুট করছি, এটা আসলে একটা প্র্যাঙ্ক। আর আমি ব্যাকআপও নিয়ে এসেছি। আমি কার্ল আর টাইলারকে ডেকে এনেছি কারণ জিনিসপত্র অনেক আছে। ক্রিস তোমাদের দুজনের ইনচার্জ হবে। আমি আর চ্যান্ডেলার অন্য একটা চ্যালেঞ্জকে চেক করব। তোমরা বাড়িটাকে এইভাবে লুট করবে। আমি এক্ষুনি আসছি। আর মনে রাখবে ক্রিস কিন্তু ইনচার্জ। ইয়েস স্যার। ঠিক আছে গাইস, ও আমাকে ইনচার্জ বানিয়েছে, তাই তোমাদের যেটা করার সেটা এই তোমরা আমার করো। কাছে ক্যাশ আছে। আমরা কি ভালো করছি? টড, অনেকটা সময় কেটে গেছে। এখন তোমার কি আমি খবর? একদম ভালো আছি। এখন অব্দি পাগল হওনি? তোমার স্ন্যাক্স চাই না? না, এখন লাগবে না। নাও। এর টয়লেট পেলে এ সোজা আউট হয়ে যায়। আমি সেই কাজটা সকালেই করে নিয়েছি, তাই এখন কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি মেসেজ করেছিলে। গাইস, চলো একে একলা ছেড়ে দেওয়া যাক। এই ভিডিওতে আপনারা দেখেইছেন যে সাইলেন্স পাগল করে দেয়। এর সাথে কথা বলো না, একে ভেবে ভেবে নিজের মাথা খারাপ করতে দাও, ঠিক আছে? কেউ এর ঠিক কাছে আছে, আসবে না। তোমরা সবাই শুনেছো তো? বাই। চলো দেখা যাক ওরা কি কি চুরি করেছে। ক্রিস, টাইলার, এসব কি করছো? তেমন কিছু না, ওই বাড়ি লুট করছি। চলো চুরি করা যাক। আমরা বাড়ি লুট করছি। আমরা বাড়ি লুট করছি। করছি। তোমার প্রতিবেশীরা। চোরেরা কখনো চেল্লায় না। ও, ওকে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমরা বাড়ি লুট আমরা বাড়ি লুট করছি। আমরা বাড়ি লুট করছি। আমরা বাড়ি লুট করছি। ওকে, আমরা এখানে চুরি করছি। এই, ওটা একটা ওটা মজা মজা ছিল। করছে। সবাই শুনে নাও, এটা একটা মজাই ছিল। সত্যি বাড়ি লুট করা একটা মজার বিষয়। আমরা এটা বারবার করতে চাই। কমেন্ট করো তোমাদের বাড়ি কি লুট এটা করবো। শুধুই একটা প্র্যাঙ্ক। আমার বাবার সাথে সবাই প্র্যাঙ্ক করছে। আমরা সত্যি এখান থেকে কিচ্ছু চুরি করছি না। এখানে কোনো গন্ডগোলই এই নেই। টিভিটা আমাদের, আমি সত্যি বলছি। চলো চ্যানেলের পুরনো ঘরটা দেখা যাক। দরজাটা লক করে দাও, ও যেন আসতে না আরে পারে। আমাকেও ভেতরে আসতে দাও। এই আমরা ভেতরে আছি। এটা চ্যান্ডেলারের পুরনো ঘর। গাইস, লজ্জাজনক নিচে কেন? ক্যান্ডলারের কাছে টেডি বিয়ার আছে। তোমার বিছানায় এই টেডি বিয়ারটা কি করছে? এটা আমার নয়, সত্যি বলছি। চ্যান্ডেলারের কাছে একটা টেডি বিয়ার আছে। চ্যান্ডেলারের কাছে একটা টেডি বিয়ার আছে। আমি চাই আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত কমেন্ট করুন। ভালো টেডি বিয়ার চ্যান্ডেলার। এটা আমার নয় ভাই। চ্যান্ডেলারকে টেডির সাথে একলা ছেড়ে দাও। না না, চলো এখান থেকে। ওকে টেডির সাথে একলা থাকতে এটা দাও। আমার টেডি। আমাদের একটা মুভিং কোম্পানির প্রয়োজন। ফার্নিচার গুলো খুব ভারী। হ্যালো, আপনারা কি 5টা লোককে পাঠাতে পারবেন? নিশ্চয়ই। ওরা যেন জানতে না পারে আমরা বাড়িটাকে লুট করছি। হ্যাঁ। যদি ওরা জিজ্ঞাসা করে তাহলে এটা আমাদের বন্ধু রবের বাড়ি, ঠিক আছে? ও, আমি বুঝে গেছি। এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা কোনো ভুল কাজ করছি না। আমি টডের সমস্ত ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পারমিশন হ্যাঁ, নিয়েছি। এরা হলো আমার সিস্টার্স। যখন ও বাড়ি ফিরবে তখন ও একটা শক পাবে আর ওর মাথা খারাপ উনি হয়ে খুব যাবে। শক্ট হয়ে যাবেন। আমার বাবার একটা বড় ধাক্কা লাগবে। কিন্তু এরপর আমরা ওনাকে দিতে চলেছি ব্র্যান্ড নিউ ফার্নিচার। উনি পেয়ে যাচ্ছেন $50,000। আর যেহেতু উনি একলাই খেলছেন, উনি অবশ্যই জিতবেন। উনি খুব খুশি হবেন, আমি কথা দিচ্ছি। এখন অব্দি সব ঠিকঠাক চলছে। এখন ডিনারের অপেক্ষা করছি। আমি দুপুরের খাবার খেয়েছি, আর একটা লাঞ্চের অপেক্ষা করছি। তারপর একটু ডিনার আর নাইট স্ন্যাক্স। আমাদের একটা বক্স ভর্তি হয়ে গেছে, এটা ট্রাকে নিয়ে যাচ্ছি। আর বাড়ি খালি হওয়া পর্যন্ত এরকমই করব। তোমাদের জন্য কাজটা আস্তে আস্তে চলছে। ও, কাম অন। ফ্যামিলির মানে হলো ভালোবাসা, স্মৃতি, আনন্দ। আমরা একে অপরের বাড়িও চুরি করতে পারি। গুড নিউজ, ওই সমস্ত মুভার্সরা চলে এসেছে। এই জন্য ঘরটা দিয়ে শুরু করো আর সমস্ত জিনিস নিয়ে এসো। হ্যালো হ্যালো, ভুলে যেও না যেন ওরা যেন জানতে না পারে আমরা চুরি করছি। তুমি বলতে চাইছো মুভার্সরা? হেই। টড হয়তো ঘুমাচ্ছে আর আমরা ওর বাড়ি খালি করছি। ভেতরে বাইরে ইউএসএ। কাল তোমার গাড়িটাকে সরাতে হবে, ওটা রাস্তার উপরে ঠিক আছে। আছে, আর হ্যাঁ, চাবিটা দাও। ওটা গাড়ির ভেতরে তুমি আছে। চাবি গাড়ির ভেতরে হ্যাঁ। রেখেছো? পারফেক্ট। আমরা এবার জানি চাবি কোথায় আছে। আমরা সমস্ত ফার্নিচার নেব আর কার্লের বাড়িতে ফেলে দেব। টডকে সারপ্রাইজ দেওয়ার পর আমরা কার্লকেও একটা সারপ্রাইজ দেব। ওর বাড়ি ফার্নিচারে ভরে যাবে। আমরা স্টুডিওতে ফিরে এসেছি যেখানে টড আছে। তাহলে আমরা এখন একটা এমন স্টোরি বানাবো যাতে টড বিশ্বাস করে যে একজন আউট হয়ে গেছে। ঠিক বলেছো। এরা হলো সেই সমস্ত মানুষ যাদের সাথে টড কম্পিট করছে। আমি ওকে ভরসা দেবো যে যে হয়তো টম আউট হয়ে গেছে। হ্যাঁ, বাথরুম যাওয়ার জন্য আউট হয়েছে। টড, তোমার জন্য একটা ভালো খবর আছে। টম একটা ভুল করে দিয়েছে আর চ্যালেঞ্জ থেকে বেরিয়ে গেছে। সরি টম। তুমি কি শেষ পর্যন্ত টিকে থাকতে চাইবে? ও হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। আমি ক্রেককে চেক করে আসছি। চ্যানেলের তুমি এখানে বসে নিজের বাবাকে কোম্পানি দেবে? ঠিক আছে, আমরা এবার গিয়ে দেখবো ক্রেকের এখন কি অবস্থা। ওনার সন্তান দেখা যাক বয়েজরা কি করছে। তোমরা সবাই কি ফ্রিজবি খেলছো? আমাদের জীবনে একটু ব্রেক দরকার, খুব ও, দরকারি এটা। আমি কি ও, তোমাদের এ নাও। সাথে খেলবো?
আমাদের ফ্রিজবি ফেলবে না। হ্যাঁ আমরা এটাকে এরম ভাবে খেলতে চাইছিলাম। এখানে সব কেমন চলছে ক্রিস? শুধু দেখানোর দরকার ছিল যে এই ঘরটা খালি তোমাকে হয়েছে। একটা কথা বলবো, কি? এটা আমার যাওয়ার আগেই খালি ছিল। ঠিক আছে, কিন্তু এই ঘরটা তোমাদের যাওয়ার আগে খালি ঠিক আছে ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি এটা খালি ছিল না, তুমি ঠিক বলছো। জ্যাক নেই, চ্যান্ডলার টয়লেটে গেছে, আর জিমি ফোন তুলছে না। আমার বাবা মেসেজ কি করে লিখছে? লিখছে তুমি কি চলে গেছো? চ্যানেলের বাথরুমে গেছে। এর বাবা মনে করছে ও 50 মিনিট ধরে বাথরুমের ভিতরেই আছে। এ হলো মাইক আর একজন মুভার। আচ্ছা তুমি শুধু নাটক করবে যে তোমার নাম হলো ক্রেগ, কি করবে এটা? শিওর। হ্যাঁ জিমি, এই আমরা এখন অন্য অফিসে আছি আর আমাদের সাথে আছে ক্রেগ। তরু ওকে হাই বলতে চাইবে? কেমন আছো ক্রেগ? কেমন আছো বন্ধু? ও ছিল ক্রেগ, এমনি বলছিলাম। বাই, থ্যাংক ইউ। এখন কি হলো তুমি হলোনি, কিন্তু থ্যাংক ইউ। কোনো ব্যাপার নয়। বয়েজ, এই বাড়িটা প্রায় খালি হয়ে গেছে। টড একদম পাগল হয়ে আমার যাবে। বাবার তো একটা বড় ধাক্কা লাগতে চলো চলেছে। প্র্যাকটিস করা যাক। এদিকে চলে এসো। ক্রিস এখন টডের অ্যাক্টিং করবে। আরে না, ওরা তো আমাদের সব ফার্নিচার নিয়ে গেল। হেই গাইস, আপনারা যারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন গিফট বক্সেস আমার দ্বারা রিভিউ করাতে চান, ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ করুন।